বাঙালির খুব পছন্দের ট্যুর ডেস্টিনেশন জায়গাগুলোর মধ্যে দীঘা, পুরী, দার্জিলিং তো থাকেই। আর এর মধ্যে সবচেয়ে কম খরচে ও কম সময়ে ঘোরার জন্য আদর্শ জায়গা হলো দীঘা। সমুদ্রের এই মনোরম পরিবেশের সাথে নবনির্মিত জগন্নাথ মন্দিরে সুন্দর একটা সন্ধ্যা সপরিবারে কাটানোর জন্য এখন বেস্ট অপশন হলো নিউ দীঘা। নিউ দীঘাতে শুধু আসলেই তো হবে না, 2-1 দিন থাকার জন্য একটা বাজেট হোটেলেরও দরকার। তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নিউ দীঘার বুকে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সহ 3 বেলা আনলিমিটেড খাওয়া দাওয়া এবং সাথে এরকম একটা স্পেশিয়াল সুন্দর রুমে থাকা, তাও আবার মাথাপিছু মাত্র 500 টাকায়। এছাড়াও পেয়ে যাবে ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই ও ফ্রি পানীয় জলের ব্যবস্থা। আমাদের 2 দিনের একটা ছোট্ট ট্যুরে দীঘা ঘুরতে এসে নিউ দীঘায় এই আরুষ হোটেলে 500 টাকার প্যাকেজের একটা রুম নিয়েছি। এখানে আমাদের রুমের সাথে 3 বেলা খাওয়া দাওয়া দেওয়া হবে। এই হোটেল থেকে সমুদ্র বিচের দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিটের মতো। হোটেলের সামনের এই রাস্তা দিয়ে 10-12 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন নিউ দীঘা সি বিচ। আমরা আজকে এই হোটেলে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করব 500 টাকার প্যাকেজে এই হোটেলে থাকার রুমের সাথে 3 বেলা কি কি খাবার দেওয়া হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলসটা। চলো প্রথমে গিয়ে রুমটা তোমাদের দেখাই। আমরা যে রুমটা নিয়েছি সেটা 2nd ফ্লোরে। এই হোটেলের সব থেকে ভালো যেটা লাগলো এই লিফটটা, কারণ সাথে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে এই লিফটের সাহায্যে তোমরা ওঠানামা করতে পারবে, সিঁড়ির ব্যবহার করতে হবে না। এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস ও একটা বড় সাইজের বেড দেওয়া রয়েছে। এখানে 3 জন আরামসেই শোয়া যাবে। বেডের সামনে 3টে বালিশ দেওয়া আছে। যদি বাচ্চা সহ 3-4 জনের একটা ফ্যামিলি ট্যুর করতে আসেন দীঘাতে, সেক্ষেত্রে এই বেডগুলোতে 4 জনও থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই হোটেলে সব রুমই এসি আছে। আমরা যেহেতু এসি প্যাকেজ নিয়েছি তাই আমাদের জনপ্রতি পড়েছে 650 টাকা 3 বেলা খাওয়া নিয়ে। আপনারা যদি 500 টাকার প্যাকেজ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এই রুমগুলোই দেওয়া হবে, শুধু এসিটা বন্ধ করা থাকবে। এই হোটেলে প্রতিটি রুমে এরকম সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা আছে। আমি চেষ্টা করব এই হোটেলে আরো 2-1টা রুম আপনাদের দেখাতে। রুমটা কিন্তু বেশ বড় সড়ো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে দেখো টিভি রয়েছে, সাথে একটা ওয়ার্ড্রপ, তার সাথে মিরর লাগানো আছে। রুমে ঢোকার সাথে সাথে একটা 2 লিটার জলের বোতল দেওয়া হয়েছিল আমাদের। জল শেষ হয়ে গেলে আবার রিসেপশন থেকে গিয়ে নিয়ে আসতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। জলটা ওই 500 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এই সাইডে একটা সোফা দেওয়া আছে। চলো এবার এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা তোমাদের দেখাই। সামনে একটা বেসিন রয়েছে। বেসিনটা কিন্তু অনেকটাই বড় আর ফ্ল্যাট টাইপের। বাথরুমটা যে খুব বড় সেটা বলবো না, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্নান করার জন্য বালতি, মগ সবই দেওয়া আছে। এদিকে দেখো একটা কোমোড রয়েছে। কেউ যদি শীতকালে আসেন, গরম জলের জন্য গিজারও দেওয়া রয়েছে। চলো এই হোটেলে আরো কয়েকটা রুম আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা ঘরে এরকম করে একটা কোনো ডিজাইন করা আছে। আপনাদের কত করে নিয়েছে এটা? আমরা 3 জন করেছিলাম 600 টাকা করে। 3 জন করেছিলেন 600 টাকা এসি সমেত? আচ্ছা, যেহেতু 3 জন করে থাকছেন সেই জন্য 600। 2 জন হলে দাম একটু বেশি পড়ছে সেই ক্ষেত্রে। বেশ ঘর হিসাবে বেশ বড়। এনারা এতদিন ছিলেন। আপনারা কবে এসছেন? সোমবার। কদিন থাকলেন এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দীঘায় প্রতিটি হোটেলেই কিন্তু সিজন অফ সিজনের ব্যাপার থেকে যায়। তাই চেষ্টা করবেন ভিডিওতে দেওয়া ফোন নম্বরে কল করে রুম বুক করে আসার জন্য, কারণ অনেক সময় রুম বুক করে না আসলে এখানে এসে হোটেলে রুম পাওয়া যায় না। কারণ 500 টাকার প্যাকেজে 3 বেলা খাওয়া দাওয়া এখন দীঘার বুকে খুব কম জায়গাতেই দেওয়া হচ্ছে। তাছাড়া উইকেন্ডে যেমন শনি রবিবারে আসলে অবশ্যই চেষ্টা করবেন রুম বুক করে আসার, কারণ এই সময়ে দীঘাতে ভিড় প্রচন্ড বেশি থাকে। চলো এবার দেখাই আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি খেতে দেওয়া হচ্ছে। এখানে দেখো টাইমিং সব দেওয়া রয়েছে, কখন কোন সময়ের মধ্যে তোমাদের এই রেস্টুরেন্টে খেতে আসতে হবে। গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা। তাছাড়া যদি কেউ ভাবেন রেস্টুরেন্টে না এসে রুমে বসে খাবেন, তার জন্য রিসেপশনে ফোন করে দিলেই তারা আপনাদের রুমে গিয়ে খাবার দিয়ে আসবে। এই চলে এসেছে দুপুরে লাঞ্চের থালি।
লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে ভাত, ডাল, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, মাছের মাথা দিয়ে একটা আলুর তরকারি এবং একটা কাতলা মাছের পিস। কাতলা মাছের পিসটা বেশ বড়ই ছিল, আপনাদের যদি একটু তুলে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। এই দেখুন বেশ বড় সাইজের একটা কাতলা মাছের পিস দেওয়া হয়েছে। আর খাবারগুলো প্রত্যেকটাই টেস্টি, আর আপনারা চাইলে প্রত্যেকটা খাবার রিপিটেবল নিতে পারেন, শুধু এই মাছটা কিন্তু একবারই দেওয়া হবে। এবার দেখাবো রাতের ডিনার মেনুতে কি কি দেওয়া হচ্ছে। আজকে দুপুরে খাওয়ার সময় আমরা রাতে কি খাবো সেটা জেনে নেওয়া হয়েছিল। রাতের খাবারের জন্য একটা চিকেন থালি ও একটা রাইস থালি অর্ডার করে রেখেছিলাম আমরা, সেই মতো আমাদের খাবার পরিবেশন করা হলো। হোটেলে চেকিং করার দিন সকাল 11টা হয়ে যায়। প্রথম দিনের টিফিনটা আমরা খেতে পাইনি, সেই টিফিনটাই আমরা যেদিন চেক আউট করেছি সেই দিন খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়েছিলাম।